রোববার সকাল ৯টার মধ্যে আখেরি মোনাজাত। ৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ৯টা থেকে ৯:০০টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ। ঘোষিত কর্মসূচির প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা। শনিবার সকাল 8:30টায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগের কর্মীরা। রংপুর ঢাকা মহাসড়কে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ গাড়ি। রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৬টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। কেরালায় রাতভর অভিযান, গ্রেপ্তার ২৭ বাংলাদেশি। ভারতের কেরালায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কেরালা পুলিশ এবং পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এই বাংলাদেশিদের। নিউ ইয়র্কে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ২ দিনব্যাপী ঈদ মেলা। নিউ ইয়র্কে নারী ইনফ্লুয়েন্সার মেলিয়া লেনিনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে আগামী ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী এক বিশাল ঈদ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটনের বিমান দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই আগেই ফের বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী ছোট বিমান। ডলার ইস্যুতে ব্রিক্সকে ফের হুমকি ট্রাম্পের। বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য কমাতে ব্রিক্স জোট যদি অন্য কোনো মুদ্রাকে সামনে আনতে চায় তাহলে তাদের রপ্তানিতে ১০০% শুল্ক আরোপ করা হবে বলে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো জান্তা সরকার। আরও ৬ মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। শুক্রবার জান্তার এই নির্দেশ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়। ফিক্সিং সন্দেহের মাঝেই বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা। বিপিএলের চলমান একাদশ আসরে অন্তত ৮টি ম্যাচে সন্দেহজনক পারফরমেন্সের অভিযোগ উঠেছে, যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন 4টি ফ্রাঞ্চাইজির হয়ে খেলা ১০ ক্রিকেটার। এর মধ্যে নাম আছে এনামুল হক বিজয়েরও। আর সেই গুঞ্জনের মাঝেই এবার তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঞ্চ থেকে হাসপাতালে সাবিনা ইয়াসমিন। শুক্রবার ছিল কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের গানের সন্ধ্যা, কিন্তু দীর্ঘদিন পর মঞ্চে ফিরে অনুষ্ঠান আর শেষ করা হলো না তার। মঞ্চে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়।